আপনাকে একটা একটু আনকমফোর্টেবল কোয়েশ্চেন দিয়ে শুরু করতে চাই। আপনি ঠিক শারীরিকভাবে কতটুকু শক্তিশালী? আমি জানি যারা শুনছেন অধিকাংশ মানুষ বলবেন আমি জানি না, অনেকে বলবেন আমি তো জিমে যাই না। আর বাই এনি চান্স আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে বলবেন এই প্রশ্ন আমার জন্য প্রযোজ্যই না, কারণ মেয়েরা হবে নমনীয় কমনীয়, মেয়েদের সাথে আবার শারীরিক শক্তির কি ব্যাপার। সারপ্রাইজিং যেটা ফ্যাক্ট সেটা হলো লেটেস্ট রিসার্চ উঠে এসেছে আপনি কত বছর বাঁচবেন এবং যত বছর আপনি বেঁচে থাকবেন সেখানে আপনার কোয়ালিটি অফ লাইফ কেমন হবে, আপনি কী কী রোগে আক্রান্ত হবেন, এই সব কিছুর সাথে আপনার ফিজিক্যাল স্ট্রেংথের একটা খুব গভীর সম্পর্ক রয়েছে। না, এটা কোনো মোটিভেশনাল ভিডিও না, কোনো জিম ব্রো ভিডিও না, বরং এটা একটা রিসার্চ বেসড, যেখানে আমি আপনাকে লেটেস্ট এভিডেন্সগুলো, হাই কোয়ালিটি পাবলিশড স্টাডিগুলোর আঙ্গিকে আপনাকে বলার চেষ্টা করব তিনটা জিনিস। আমাদের স্বাস্থ্যের জন্য কেন ফিজিক্যাল স্ট্রেংথ বা শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ, আপনি বাসায় কীভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব ইজিলি মেজার করতে পারেন যে আপনার আসলে স্ট্রেংথ কতটুকু, আপনার শারীরিকভাবে আপনি কতটুকু শক্তিশালী, এবং জিমে না গিয়ে বাসায় বসে কিভাবে আপনি আপনার শারীরিক শক্তি বাড়াতে পারেন সেটা নিয়ে আমরা বলবো। দেখুন, বহু বছর ধরে আমরা ক্লিনিশিয়ানরা এবং রিসার্চাররা আমরা বলে আসছি ওজন কমান, বেশি করে হাঁটুন, পারলে দৌড়ান, স্মোকিং করবেন না, এবং এই প্রত্যেকটা কথা প্রযোজ্য, প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের জন্য। কিন্তু রিসেন্ট টাইমে কিছু ট্রেন্ড আমরা খেয়াল করলাম যে শুকনা, অর্থাৎ তাদের ওবিসিটি বা ওভারওয়েট না, তারা স্মোকিং করেন না, বাকি সব প্যারামিটার ঠিক রয়েছে, কিন্তু ফিজিক্যালি একটু উইক, এবং এই সব মানুষজন যারা ফিজিক্যালি স্ট্রং তাদের থেকে আগে মারা যাচ্ছেন। সো অবভিয়াসলি সায়েন্টিস্টরা একটু ইন্টারেস্টেড ফিল করলেন যে কী ঘটছে আসলে, এবং ফার্স্ট ল্যান্ডমার্ক যে স্টাডিটা আসলো সেটা আজ থেকে 10 বছর আগে 2015-তে ল্যান্ডসেটে একটা স্টাডি পাবলিশ হয়, সেটা হচ্ছে পিওর স্টাডি নামে। সেখানে প্রায় পৃথিবীর 17টা দেশের 1,40,000 লোকের মধ্যে একটা স্টাডি করা হয়, যেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সেই দেশগুলো রয়েছে। সেখানে সায়েন্টিস্টরা খুব সহজ একটা জিনিস মেজার করার চেষ্টা করেন, সেটা হচ্ছে হ্যান্ড গ্রিপ। হ্যান্ড গ্রিপ মানে আপনি কত শক্ত করে কোনো জিনিস ধরছেন। এই হ্যান্ড গ্রিপের সাথে আপনার হেলথের বিভিন্ন প্যারামিটারের সম্পর্ক দেখার চেষ্টা করলেন, এবং খুব মজার ব্যাপার দেখা গেল যে যাদের হ্যান্ড গ্রিপ যত, সো হ্যান্ড গ্রিপ ইজ অ্যান ইন্ডিকেটর অফ ইউর ফিজিক্যাল স্ট্রেংথ, আপনি যত শক্তিশালী হবেন তত আপনার হ্যান্ড গ্রিপ স্ট্রং হবে। সো যাদের হ্যান্ড গ্রিপ যত উইক, তাদের মৃত্যুর যে রিস্ক বা মৃত্যুর যে আপনার সময় সেটা আরও আগে ঘনিয়ে আসছে, অর্থাৎ তারা তাড়াতাড়ি মারা যাচ্ছেন এবং বেশি বেশি করে মারা যাচ্ছেন। এবং শুধু মৃত্যু না, তাদের হার্ট ডিজিজ অর্থাৎ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, ডায়াবেটিস, এগুলোর রিস্কও বেড়ে যাচ্ছে। এবং আরও মজার বিষয় হচ্ছে, আমরা সবাই জানি কোলেস্টেরল কন্ট্রোল করা কতটুকু ইম্পর্টেন্ট, ব্লাড প্রেশার কন্ট্রোল করা কতটুকু ইম্পর্টেন্ট, কিন্তু ওই স্টাডিতে দেখা গিয়েছে যে এই কোলেস্টেরল এবং ব্লাড প্রেশার থেকেও হ্যান্ড গ্রিপের আপনি কত বছর বেঁচে থাকবেন সেটা প্রেডিক্ট করার ক্ষমতা বেশি, অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স। সো সবাই তো একটু পাজল হয়ে গেলেন যে কী ব্যাপার, হচ্ছেটা কি, কারণ বাকি জিনিসগুলো নিয়ে তো আমরা অনেক বেশি গুরুত্ব দিই, আপনার রোগীদের সাথে, সাধারণ মানুষের সাথে আমরা তো অনেক বেশি অ্যাডভাইস দিই, কিন্তু স্ট্রেংথ নিয়ে তো আমরা কোনো কথা বলছি না। এখন স্বভাবতই আপনার প্রশ্ন আসতে পারে, এবং সায়েন্টিস্টদের মনে প্রশ্ন এসেছে যে এটা তো মাত্র একটা স্টাডির ফাইন্ডিংয়ের উপরে আমরা সব কিছু বদলে ফেলবো, আমরা আমাদের ক্লিনিক্যাল আপনার প্র্যাকটিস পরিবর্তন করে ফেলবো না। সো তাহলে আরও স্টাডি হওয়া প্রয়োজন, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ফিজিক্যাল স্ট্রেংথের উপরে আরও বেশ অনেকগুলো স্টাডি পাবলিশ হয়, এবং গত কয়েক বছর আগে এই সবগুলো স্টাডি যারা পাবলিশ হয়েছে সবগুলো স্টাডিকে একসাথে জড়ো করা হয়, যেটাকে আমরা বলি সিস্টেম্যাটিক রিভিউ, এবং সবগুলো স্টাডির যে রিপোর্ট সেটাকে স্ট্যাটিস্টিক্যালি একসাথে জোড়া লাগানো হয়, যেটাকে আমরা বলি মেটা অ্যানালাইসিস। সো সেই রকম একটা সিস্টেম্যাটিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস থেকে দেখা গেল ওই যে পিওর স্টাডিতে যে কথাটা বলা হয়েছে, এটা প্রায় 2 মিলিয়ন মানে কত, 20 লাখ লোকের মধ্যে এই সবগুলো স্টাডিকে যখন জড়া করা হয়েছে, সেখানেও এই রেজাল্টগুলো সত্য, সেখানেও এই একই জিনিসপত্র দেখা যাচ্ছে। অন টপ অফ দ্যাট, সেখানে যেটা দেখা গিয়েছে, যারা অলরেডি ডায়াবেটিসে আক্রান্ত, যারা অলরেডি হার্ট ডিজিজে আক্রান্ত, অর্থাৎ তাদের কোনো না কোনো একটা হার্টের সমস্যা আছে, তাদের মধ্যেও যাদের ফিজিক্যাল স্ট্রেংথ বেশি, সেই ফিজিক্যাল স্ট্রেংথটা তাদের মৃত্যুর যে সময় বা মৃত্যুর যে আপনার যে প্রবাবিলিটি সেটা কমিয়ে দিচ্ছে। এবং শুধু তাই না, তাদের কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ তারা যে কয় বছর বেঁচে থাকছেন, আপনি কি ফাংশনাল কিনা, নাকি আপনি অন্যের উপরে ভর করে আপনাকে চলতে হচ্ছে, আপনি কি নিজের কাজ নিজে, মানে দৈনন্দিন যে প্রাত্যহিক যে কাজ সেগুলো করতে পারছেন কিনা, এই প্রত্যেকটা প্যারামিটারে ফিজিক্যালি স্ট্রেংথ স্ট্রং যে মানুষরা যারা আছে তারা এগিয়ে।
কিন্তু কেন কেন ফিজিক্যাল স্ট্রেংথের আসলে এত গুরুত্ব? কারণ ফিজিক্যাল স্ট্রেংথের সাথে সবচেয়ে ওতপ্রোতভাবে সম্পর্ক হচ্ছে আমাদের মাসেল। সো ফিজিক্যাল স্ট্রেংথটা আসলে আমাদের মাসেল স্ট্রেংথেরই একটা আপনার কী বলবো যে একটা প্রতিরূপ। সো মাসেলকে আমরা অধিকাংশ সময় চিন্তা করি মাসেল তো মাসেলের মেইন কাজ কি? মাসেলের মেইন কাজ হচ্ছে আমাদের বডিতে চলাফেরাতে আমাদেরকে হেল্প করবে, মুভমেন্টে হেল্প করবে। বাট যারা মেডিকেল সায়েন্সে তারা জানেন খুব ভালো করে মাসেল শুধু সেটা কাজ না, মাসেল কিন্তু একটা মেটাবলিক অর্গ্যান। অর্থাৎ আমাদের শরীরে যে মেটাবলিজম হয়, আমরা যেগুলো খাই, হ্যাঁ, প্রোটিন, শর্করা, আপনার ফ্যাট, যাই কিছু খাই না কেন সেটার যে আপনার যে হয় মেটাবলিজম হয়, মাসেল ইজ এ মেটাবলিক অর্গ্যান। স্পেশালি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে খাবার, সেটার মেটাবলিজমের জন্য মাসেলের খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে। শুধু তাই না, আমাদের শরীরে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় সেটাকে রিডিউস করার জন্য মাসেলের ভূমিকা রয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের নাম সবাই হয়তো শুনেছেন। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়, অর্থাৎ আপনার ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারছে না, বডিতে ইনসুলিন ঠিকমতো প্রোডাকশন হচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, যেটার কারণে ডায়াবেটিস হয়, সেটার সাথেও মাসেলের সম্পর্ক রয়েছে। সো যার মাসেল যত বেশি ফাংশনাল মেটাবলিক্যালি, তাদের ডায়াবেটিস হওয়ার, ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চান্স ততটুকু কম। আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং বিভিন্ন শারীরিক অসুস্থতার সাথে সাথে আমাদের কিন্তু ওভারঅল মাসেল মাস, অর্থাৎ মাসেলের যেই আপনার যে ওজন বা মাসেলের যেই আপনার যে ওভারঅল যেই আয়তন, সেটা কিন্তু কমতে থাকে। অনেকে ওজন কমানোর চেষ্টা করি, আমরা শুকানোর চেষ্টা করি, বিভিন্ন ডায়েট করার চেষ্টা করি এবং তাতে আমাদের ওজন কমে। কিন্তু আপনি কি জানেন, যখন ওজন কমে আমরা ভাবি যে মনে হয় ফ্যাট আগে বার্ন হয়। না, ফ্যাট বার্ন হওয়ার আগে আপনি যদি আসলে মাসেলের প্রতি যত্নশীল না হন, আগে আপনার মাসেল মাস কমে যাবে, অর্থাৎ আপনার মাসেল সংকুচিত হয়ে যাবে, তারপরে গিয়ে সে বডি আমাদের ফ্যাটে স্টোরেজে গিয়ে হানা দেবে। সো এইভাবে বডির বিভিন্ন চেঞ্জ, একইভাবে আপনি যদি অসুস্থ হন কোনো কারণে যদি আপনি শুয়ে বসে থাকেন, সেসব কারণেও কিন্তু আপনার মাসেল লস হতে থাকে এবং সেটার কারণে অবভিয়াসলি অন্যান্য যে মেটাবলিক ডিজিজ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, সেগুলোর আপনার রিস্ক বেড়ে যায়। মাসেল যদি কমে যায় সেই ক্ষেত্রে আপনার মুভমেন্টে সমস্যা হবে, আপনার বডির যে ব্যালেন্স সেখানে সমস্যা হবে, অর্থাৎ আপনি পড়ে যেতে পারেন, ফ্র্যাকচার হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেটার কারণে আপনার যে মানে এই যে পড়ে যাওয়ার ভয়ের কারণে তো আপনি তো প্রাত্যহিক কাজ করতে পারবেন না, নিজের কাজটা নিজেটুকু করতে পারবেন না। সো আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি যে মাসেল বা ফিজিক্যাল স্ট্রেংথ শুধু আপনাকে ফিট দেখানোর জন্য বা সুন্দর দেখানোর জন্য আসলে প্রযোজ্য না, এটা আসলে আপনাকে শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এবং আপনার বডির যে রেজিস্ট্যান্স, বডির যে কোপিং মেকানিজম, সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বাসায় বসে দেখবেন যে আপনার স্ট্রেংথ কতটুকু? দেখুন, ওই যে হ্যান্ড গ্রিপ মাপার জন্য এটা আপনার গ্রিপ ডায়নামোমিটার নামে একটা যন্ত্র পাওয়া যায়। অবভিয়াসলি সেটা আপনার কাছে থাকার কথা না, সো সেটা দিয়ে আপনি আসলে মেজার করতে পারবেন না। বাট আমি আপনাকে হ্যান্ড গ্রিপের প্রক্সি যেসব আপনার হতে পারে সেগুলো আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। যেমন এই যে আমাদের বিভিন্ন জার খুলি, জ্যাম, জেলি বা আচারের যে বয়ামগুলো খুলি, জারগুলো যে খুলি, আপনি চেষ্টা করবেন আপনি কি আসলে খুলতে পারেন কিনা, একটু শক্ত হলে আপনি কি আসলে খুলতে পারেন কিনা সেটা ট্রাই করে দেখবেন। সো দ্যাটস এ গুড ইন্ডিকেটর। আপনি যদি 2 হাতে 2 বাজারের ব্যাগ নেন এবং নিয়ে আপনার 15 সেকেন্ড দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন, 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন, দেখবেন যে আসলে কি পারেন কিনা। এবং সেটার কারণেও আপনি কিন্তু ওভারঅল বুঝতে পারবেন যে আপনি যদি দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, দ্যাটস এ সাইন আপনার ফিজিক্যাল স্ট্রেংথ কম। আরেকটু যদি আপনি ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে চান যে কীভাবে বাসায় করা যায়, সেটা হতে পারে যে আপনি আমি যেভাবে বসে আছি সেভাবে বসে হাত দুটোকে এইভাবে করে রাখবেন, অর্থাৎ হাতের উপরে কোনো আপনার ভর দিতে পারবেন না, এবং সেভাবে করে যদি আপনি উঠা বসা করেন, কতবার? 10 বার আপনি উঠা বসা করবেন, উঠবেন, বসবেন, কোনো কিছু না ধরে আপনার হাত এখানে বাঁধা থাকবে। আমি উঠছি না কারণ আমি হাফ প্যান্ট পরা নিচে, সো দেখে ফেলবেন, এই জন্য উঠছি না। আপনি যদি 15 সেকেন্ডের মধ্যে এই 10 বার কোনো প্রকার হাতের উঠা বসা মানে হাত টাচ না করে বা ভর না দিয়ে উঠা বসা করতে পারেন, দ্যাটস অ্যান ইন্ডিকেশন যে আপনার আসলে লোয়ার বডির যে স্ট্রেংথ সেটা ভালো, হুইচ ইজ ভেরি গুড। যদি সেটা আপনি না পারেন, 15 সেকেন্ডের মধ্যে যদি ভাবে 10 বার উঠা বসা না করতে পারেন বা হাঁপিয়ে যান বা কোনো কারণে ধরে ফেলেন, দ্যাট মিনস আপনার আসলে লোয়ার বডির যে স্ট্রেংথ সেখানে সমস্যা রয়েছে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, বাসায় চালের বস্তা আছে, চালের বস্তা বলতে আমি আপনার 20-25 কেজির কথা বলছি না, তাহলে আবার ফ্র্যাকচার হয়ে যেতে পারে, অন্য সমস্যা হতে পারে। 5-10 কেজির কোনো কিছু যদি থাকে, সেটা পানির বোতল হোক বা আপনার তেলের আপনার গ্যালন হোক অথবা চালের ব্যাগ হোক, এগুলো নিয়ে আপনি যদি হাঁটার চেষ্টা করেন যে ঠিক আছে আমি 30-40 বা 50 মিটার হেঁটে আসবো, বাসার চারপাশে হেঁটে আসবো, আপনি যদি হাঁটতে পারেন 2 হাতে 2 ওজন নিয়ে, তাহলে দ্যাটস গুড। যদি না পারেন,
দিজ আর অল সাইন যে আপনার আসলে ফিজিক্যাল স্ট্রেংথ ইমপ্রুভ করার দরকার। এখন নেক্সট প্রশ্ন, যে আমি মানলাম ফিজিক্যাল স্ট্রেংথ, ও বাই দ্য ওয়ে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলিনি, যারা ইয়াং জেনারেশন আছেন তারা অনেকেই এই কাজগুলো খুব ইজিলি পারবেন এবং বলবেন ও আমার জন্য দরকার নেই, আমার জন্য ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর কোনো প্রয়োজন নেই। একটু একটু থেমে, হ্যাঁ, আপনার জন্য প্রয়োজন। ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর যে ব্যাপার বা মাসেল স্ট্রেংথ বাড়ানোর যে ব্যাপার, এটাকে আমি অনেকটা দেখি হচ্ছে আমরা প্রভিডেন্ট ফান্ড বা রিটায়ারমেন্ট ফান্ড যেভাবে জমাই। এখন আমি কি করি যে আমি প্রতি মাসে যে স্যালারি পাই সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ আমি প্রভিডেন্ট ফান্ডে রাখছি, যাতে আমার বয়স যখন 60-65 হয়ে যাবে, যখন আমি আর চাকরি করব না, তখন যেন রিটায়ারমেন্টে আমি ঠিকমতো চলতে পারি। আপনার যে মাসেল স্ট্রেংথ বা ফিজিক্যাল স্ট্রেংথ বাড়ানোর যে স্ট্রেংথ ট্রেনিংটাকে আমি ঠিক সেইভাবে স্বাস্থ্যের জন্য একটা রিটায়ারমেন্ট প্ল্যান হিসেবে চিন্তা করি। কারণ এখন আপনি এই আপনার বয়স যখন 20, বয়স যখন 30-40, যখন আপনি এনার্জেটিক ফিল করছেন, তখন যদি আপনি স্ট্রেংথটা বিল্ড করা শুরু করেন, এটা আপনাকে ফার্দার ডাউন দ্য লাইন গিয়ে অনেক আপনাকে হেল্প করবে, আপনার রিটায়ারমেন্ট এইজে গিয়ে আপনাকে হেল্প করবে। কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে জাস্ট ন্যাচারালি ফিজিওলজিক্যালি আমাদের কিন্তু বডির যে স্ট্রেংথ সেটা কমতে থাকে, মাসেলের স্ট্রেংথ কমতে থাকে। যতক্ষণ পর্যন্ত না সেটাকে আমরা ট্রেন না করছি ততক্ষণ পর্যন্ত কমতে থাকবে। সো এই জন্য খুব আর্লি এইজ থেকে আপনি যদি স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে অল্প অল্প করে করতে থাকেন সেটা খুবই দরকার। সো এটা আপনার জন্য প্রযোজ্য। এখন যেটা বলছিলাম যে কিভাবে আপনি বাসায় বসে করবেন, অনেকেই স্ট্রেংথ ট্রেনিং বলতে ওই যে জিম ব্রো এরকম বড় বড় মাসেল এই সেই, না, আমরা সেটা নিয়ে কথা বলছি না। কেউ যদি সেটাতে ইন্টারেস্টেড হয়ে থাকেন প্লিজ আপনি সেটা করেন, বাট আমি যেটা বলছি সেটা সাধারণ আমার আপনার মানুষের জন্য, যেখানে মেয়েরা আপনারাও কিন্তু ইনক্লুডেড, মহিলারা আপনারাও ইনক্লুডেড। কারণ আপনাদেরও একই জিনিস দরকার, বায়োলজি কিন্তু ছেলে মেয়ে আলাদা করে না। সো স্ট্রেংথ আমার জন্য যেরকম দরকার আপনার জন্য সেরকম দরকার। তো আমরা জিমে না গিয়ে বাসায় কীভাবে অল্প অল্প করে নিজেদের স্ট্রেংথটাকে বাড়াতে পারি, এবং অল্প অল্প করে, কারণ আই এম টকিং অ্যাবাউট কম্পাউন্ডিং ইন্টারেস্ট। আপনি 1 মাস এই এক্সারসাইজগুলো করবেন এবং এরপর আপনাকে সবাই বলবে ওয়াও ব্রো তুমি তো জিমে যাচ্ছ, কত বড় তোমার মাসল ফুলে গিয়েছে, সেরকম কিছু না। জাস্ট নিজে ফিট থাকার জন্য কী করতে পারেন, বেশ কিছু এক্সারসাইজ রয়েছে। যেমন এই এক্সারসাইজগুলো আমি অবভিয়াসলি আপনাকে দেখাচ্ছি না, আমি কিছু নাম বলে দিচ্ছি, আপনি জাস্ট গুগল করে দেখবেন অথবা আপনি ইউটিউবে দেখবেন, আর আমি চেষ্টা করবো ছবিগুলো দিয়ে দিতে। যেমন খুব ইজি একটা এক্সারসাইজ হচ্ছে স্কোয়াট। স্কোয়াট হচ্ছে মানে উঠা বসা। স্কোয়াটের ছবি আমি এখানে কোনো স্ক্রিনে কোনো একটা জায়গায় দিয়ে দেবো। আপনি যদি এইভাবে করে স্কোয়াট করেন, পুশ আপ, আমাদের বডির নিজের যে ওয়েট, আপনার বডির ওয়েট যদি আপনি নিজে পুশ আপ যেটা দেয় আমরা, হ্যাঁ, বুক ডন দেওয়া যেটাকে বলে, আপনি যদি পুশ আপ দিতে পারেন, দ্যাটস এ এক্সেলেন্ট এক্সারসাইজ আপনার স্ট্রেংথ বাড়ানোর জন্য। অনেকে আই এম শিওর যে হঠাৎ করে পুশ আপ দিতে পারবেন না। যদি আপনি সেটা না পারেন তাহলে ওয়াল পুশ আপ দেবেন, অর্থাৎ যেটা আপনি মাটিতে দেওয়ার কথা সেটা ওয়ালে আপনি এভাবে করে পুশ আপ দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট আরেকটা খুব হতে পারে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্কেরও ছবি দিয়ে দিচ্ছি। প্ল্যাঙ্ক আপনার স্ট্রেংথ বাড়ানোর জন্য আপনার বডি ওয়েটকে ব্যবহার করবে, আপনার কোনো জিমের ইনস্ট্রুমেন্ট দরকার নেই। অ্যাগেইন প্ল্যাঙ্ক হয়তো সবাই পারবেন না, যদি আপনি না পেরে থাকেন তাহলে এটাকে আমরা বলি নি প্ল্যাঙ্ক, অর্থাৎ আপনি নিটাকে ফ্লোরে টাচ করে করবেন, সেটা করতে পারেন। আর বাসায় অল্প বিস্তর যেসব আপনার যদি দুটো ডাম্বল থাকে সেগুলো দিয়ে যদি আপনি কিছু এক্সারসাইজ করেন, কিছু ওয়েট ট্রেন করেন, এবং ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও রয়েছে যে কীভাবে আপনি বাসায় খুব ইজিলি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া আপনার স্ট্রেংথ ট্রেনিং করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ হতে পারে সেটা হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ আপনি এক পায়েকে ব্যালেন্স করে যদি আরেক পায়ে দাঁড়িয়ে থাকেন, এটা আপনার লোয়ার বডির যে স্ট্রেংথ এবং যে ব্যালেন্স সেটা ঠিক করার জন্য খুব ইম্পর্টেন্ট। সো সেটাও বাসায় খুব ইজিলি করা সম্ভব। এগুলো প্রতিদিন আপনি যদি 10 থেকে 15 মিনিট 20 মিনিট করেন, এর বেশি দরকার নেই, কারণ আমরা সবাই বিজি, আমরা সবাই লেজি। আই এম টকিং অ্যাবাউট অল্প 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 অ্যামাউন্ট, যেটা কম্পাউন্ডিংলি আপনাকে আপনার বয়স যখন অনেক দূর যাবেন আপনি, তখন আপনাকে অনেক বড় বেনিফিট দিবে। সো অল্প করে শুরু করেন, এবং আপনি যদি আসলে আপনার স্বাস্থ্য নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, আপনার বাবা মার স্বাস্থ্য নিয়ে সিরিয়াস হয়ে থাকবেন, তাহলে স্ট্রেংথ ট্রেনিং এবং মাসেল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ এই জিনিসটাকে মেডিসিন হিসেবে আজকে থেকে চিন্তা করবেন। এটা শুধুমাত্র জিম ব্রোদের এবং মাসেল বিল্ড করার জন্য এবং আপনার বডি বিল্ডারদের জন্য না। আজকে এতটুকু থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।